কাফেরদের চক্রান্তের পড়বে। এর মধ্যে আরেকটা জিনিস আছে, অনেক বড় গাড়ি আরেকটা কথা বলে রাখেন, এই সন্তান কথা চিন্তাই কার হবে, এই সন্তান কথা আপনার বিজনেস করে রাখবে না, এই সন্তান কথা আপনার উপরে আঙ্গুল তুলে কথা বলে না। আপনার সন্তানটাকে 3 বছর মেহনত করে তারপরে স্কুলে পড়াবো, তারপরে কলেজে পাবো, তারপরে ভার্সিটিতে নিয়ে যাবো, তারপর বৈজ্ঞানিক ডাক্তার যা মন চায় সব বানান। আমার অনুরোধ হবে আপনার ছোট্ট সন্তানটাকে সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। আপনার সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। আর এই কোরআনের শিক্ষা দেওয়ার জন্য অলিতে গলিতে পাশে পাশে এক একটা গলিতে 2টা 3টা করে কোরআনের মার্কাজ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই কোরআনের মার্কাজের ধারক বাহকগুলো আপনাদের দাঁড়ে দাঁড়ে আপনাদের ঘরে ঘরে আপনাদের কাছে দাওয়াত পৌঁছায় দিতেছে, ভাই আলেম হতে পারেন নাই, সন্তানটাকে আলেম বানান। আপনার সন্তান ছেলে নাই, মেয়েটাকে আলেম বানান। আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ মেয়েদের হেফজখানা চলতেছে, 4টা মেয়ে হেফজ পড়তেছে, আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ এরাও হাফেজ হইতেছে, হাজার হাজার হাফেজ হইতেছে। যেই মেয়েদের ব্যাপারে আপনার আমার অনেক চিন্তা, অনেক অন্যরকম, যে মেয়েরা হাফেজ হইতে পারবে কিনা। হাজার হাজার মেয়েরা হাফেজ হইতেছে, ছেলেরা যেমনি ভাবে হাফেজ হওয়ার পরে তাদের জন্য যে পুরস্কারের ঘোষণা রয়েছে, ঠিক তদ্রূপ তেমনি ভাবে একটা মেয়ে হাফেজ হওয়ার পরেও তার জন্য ওই পুরস্কারগুলোর ঘোষণা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আপনার আমার সন্তানকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ, কোরআনের ধারক বাহক বানাবো তো ইনশাআল্লাহ। আপনি আমি যদি আজকে থেকে এই আজম বিল যজম করে নিয়তকে সুস্থ করে আপনি আমি আমার সন্তানকে মাদ্রাসায় দেই, আপনার আমার সর্বপ্রথম যে জিনিসটা হবে সেটা হলো আপনার আমার মওতের সময় কালেমা নসিব হবে। আপনার আমার মওতের সময় কালেমা নসিব হবে। মুনকার নেকিরের সওয়াবগুলো আসান হয়ে যাবে। কবরের জিন্দেগিটা হলো প্রথম ঘাট, এই প্রথম ঘাটের মধ্যে আপনার আমার কবরটা জান্নাতি ডেকোরেশন করে দিবেন আপনার আমার মালিক। আপনার আমার সন্তানটাকে ইলমে ওহীর ধারক বাহক বানানোর কারণে, ইলমে ওহীর ধারক বাহকের রাস্তায় পৌঁছানোর কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার সন্তান, আপনার আমার প্রতিবেশীর সন্তান, আপনার আমার ভাইয়ের সন্তান, আপনার আমার বোনের সন্তান, তাদেরকে সর্বপ্রথম এই তাকাজা দিব যে বাংলা পড়াবা ঠিক আছে, ডাক্তার বানাবা ঠিক আছে, ইঞ্জিনিয়ার বানাবা ঠিক আছে, কিন্তু তোমার কাছে অনুরোধ, আমার সন্তান নাই, তোমার সন্তান আছে, তোমার সন্তানটাকে সর্বপ্রথম কালামুল্লাহ শরীফের তালকিন দাও। সর্বপ্রথম তোমার সন্তানটাকে কালামুল্লাহ শরীফের শিক্ষা দাও। সর্বপ্রথম তোমার সন্তানটাকে জায়েজ নাজায়েজ শিক্ষা দাও। সর্বপ্রথম তোমার সন্তানটাকে হক বাতিলের শিক্ষা দাও। সর্বপ্রথম তোমার সন্তানটাকে পাক পবিত্র শিক্ষার শিক্ষাটা আগে দাও। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।